প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং সেখানকার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে বিচারের মুখোমুখি করার পর ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছেন যে তারা সে দেশটি নিয়ন্ত্রণ এবং তেলের উপরে নিয়ন্ত্রণ নিয়ে দেশটা পরিচালনা করবে। বিশ্বব্যাপী ট্রাম্পের এই নিন্দনীয় কাজের নিন্দার ঝড় শেষ হতে না হতেই তিনি আবার চড়াও হয়েছেন ইরানের উপরে। ইরানে যে 2 সপ্তাহব্যাপী বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভে মার্কিন মদত রয়েছে বলে অনেকেই ধারণা করছেন। ট্রাম্প এই নিয়ে কথা বলেছেন, তিনি হয়তো আয়াতুল্লাহ খোমেনি বা ইসলামী শাসন সেখানে আছে, কায়েম রয়েছে, সেটাকে উৎখাতের চেষ্টা করছে। ইরান অবশ্য সেগুলো নাকচ করে দিয়েছে। আমেরিকা যে ইরানের সাবেক শাসক শাহের নাতি বা ক্রাউন প্রিন্স পাহলভি বংশের, তাকে সমর্থন দিচ্ছে এবং এই ক্রাউন প্রিন্স ইরানের যে প্রশাসন বিরোধী যে বিক্ষোভ বা চলছে সেটার ইন্ধন যোগাচ্ছে ট্রাম্প এবং পাহলভি বংশের এই ক্রাউন প্রিন্স। তবে বলা হচ্ছে যে ইরান আসলে এর আগেও ইরানে মার্কিন হামলা হয়েছিল, ইসরায়েলি হামলা হয়েছিল। ইরানে এখনও সেই হুমকি রয়েছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছে এবং ইরানের যে সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা, রাষ্ট্রের মূল ক্ষমতায় তার আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি বলেছেন বিক্ষোভের মুখে পিছু হটবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া প্রায় 2 সপ্তাহের চলমান বিক্ষোভ আন্দোলনের মাঝে নিজের অনড় অবস্থা জানিয়ে এই মন্তব্য করেছেন তিনি। দেশটির 31টি প্রদেশে শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ বিক্ষোভ। বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ভবন ও রাষ্ট্রীয় টেলিভিশনে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় স্বৈরাচারের মৃত্যু, খামেনির মৃত্যু চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার রাতভর দেশটির বড় বড় শহরে, এমনকি শুক্রবারও সরকার বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেট ব্লগস বলেছে ইরানি কর্তৃপক্ষ বৃহস্পতিবার গভীর রাতে পুরোপুরি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। সংস্থাটি শুক্রবার ভোরের দিকে বলেছে ব্যাপক বিক্ষোভ দমনের চেষ্টায় দেশটি 12 ঘন্টা ধরে অফলাইনে রয়েছে। এই বিক্ষোভকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের 4.5 দশকের ইতিহাসে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিক্ষোভকারীরাই প্রকাশ্যেই ধর্মতান্ত্রিক শাসনের অবসান দাবি জানিয়েছে তারা। তবে গত 3 জানুয়ারি থেকে ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ে কথা করা প্রথম মন্তব্যে খামেনি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বিক্ষোভকারীদের ধ্বংসকারী ও নাশকতাকারী হিসেবে আখ্যায়িত করেছেন। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত 1000-এর বেশি ইরানি রক্তে রঞ্জিত। তিনি বলেন, ইসরায়েলের জুনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন দিয়েছে এবং নিজেও হামলায় অংশ নিয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করে বলেন, অহংকারী মার্কিন নেতা 1979 সালের বিপ্লবের আগে ইরান শাসনকারী সাম্রাজ্যবাদী রাজবংশের মতোই উৎখাত হবে। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, গত রাতে তেহরানের কিছু নাশকতাকারী এসে একটি ভবনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য এটি করেছে। এ সময় শহরে শ্রোতাদের অনেকে আমেরিকার মৃত্যু স্লোগান দেয়। তিনি বলেন, সবাই জানেন শত সহস্র সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে। নাশকতাকারীদের সামনে তারা পিছু হটবে না। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে ট্রাম্প বলেছেন, ইরানি শাসন ব্যবস্থা উৎখাতে অবিশ্বাস্য উদ্দীপনা দেখা যাচ্ছে। ইরানের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। আমরা প্রস্তুত।
বিক্ষোভের একটি ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার গভীর রাতে তেহরানের আয়াতুল্লাহ কাশানি বুলেভার্ডের একাংশের জনতার ব্যাপক ভিড়, সেখানে বিক্ষোভকারীদের সমর্থনে গাড়ি হর্ন বাজাতে শোনা যায়। এ সময় বিক্ষোভকারীদের স্বৈরাচারের মৃত্যু স্লোগান দিতে শোনা যায়। 1989 সাল থেকে আসলে 79 সাল থেকে ইসলামী প্রজাতন্ত্র শাসনকারী 89 সাল থেকে 86 বছর বয়সী খামেনির উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা ওই স্লোগান দেন। অন্য ভিডিওতে দেশের উত্তরাঞ্চলের তাবরিজ, পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদ এবং কুর্দি অধ্যুষিত পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কেন্দ্র কিরমানশাহ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। কয়েকটি ভিডিওতে কেন্দ্রীয় শহর ইস্পাহানে রাষ্ট্রীয় টেলিভিশনের আঞ্চলিক কার্যালয়ে প্রবেশপথে আগুন দিতে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিওতে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস বার্তা সংস্থা এএফপি, ফরাসি বার্তা সংস্থা এএফপি। অন্য একটি ভিডিওতে ইরানের মধ্যাঞ্চলে মারকাজি প্রদেশের রাজধানী সাজান্দে শহরে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার পর গভর্নরের ভবনে আগুন দেখা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই বিক্ষোভ 2022-23 সালে দেশ জুড়ে হওয়া আন্দোলনের পরে ইরানের সবচেয়ে বড় বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। ইসলামী প্রজাতন্ত্রের কঠোর পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে আটক মাহসা আমিনীর হেফাজতের মৃত্যুর ঘটনায় 3 বছর আগে ওই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, চলমান বিক্ষোভে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং এতে অন্তত 45 জন নিহত হয়েছে। তবে তেহরান থেকে পাওয়া সরাসরি ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালাতে দেখা যায়নি। 1979 সালের ইসলামী বিপ্লবে উৎখাত হওয়ার ইরানের শাহের ছেলে যুক্তরাষ্ট্র ভিত্তিক রেজা পাহলভি বৃহস্পতিবার বড় বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাস্তায় নতুন করে শক্তি প্রদর্শনের আহ্বান জানান তিনি। শুক্রবার ভোরে নতুন এক ভিডিও বার্তায় পাহলভি বলেন, বৃহস্পতিবারের সমাবেশ দেখিয়েছে কীভাবে একটি বিশাল জনসমাগম দমনকারী শক্তিকে পিছু হটতে বাধ্য করে। তিনি শুক্রবার আরও বড় বিক্ষোভের ডাক দিয়ে বলেন, জমায়েত আরও বড় করতে হবে যাতে শাসকদের দমন ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়ে। এই ইরানের যখন শাহের বিরুদ্ধে 79 সালে বিপ্লব হয়, তখনের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার সেই বিপ্লব বিজয়ী হয়েছিল। রেজা শাহ পাহলভীদের শাসনের অবসান ঘটেছিল। এই রেজা শাহ পাহলভী মার্কিন পুতুল সরকার ছিল বলে অনেকের অভিযোগ এবং এখনও সেই পাহলভীর প্রতি আমেরিকার যে সমর্থন রয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং আমেরিকা দেশে দেশে এ ধরনের তার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নয়, যেমন তারা কিন্তু এই যে মাদুরোকে সরিয়ে দিল, সেটা গণতন্ত্রের স্বার্থে করেনি। মাদুরোর ভাইস প্রেসিডেন্টকে তারা প্রেসিডেন্ট সমর্থন করেছে, ওখানে গণতন্ত্র আসেনি, সমাজতন্ত্রের অবসান হয়নি, গণতন্ত্রে আনার চেষ্টাও তারা করছে না। ইরানও তাই, তারা রেজা শাহ পাহলভী বংশের লোকদের আনতে চাচ্ছে কিন্তু গণতন্ত্রের চেষ্টা করছে না। ইরান না, আমেরিকা বিশ্বে এ ধরনের তার স্বার্থে রাষ্ট্রগুলিকে, সরকারগুলিকে বা আন্দোলনকারীদের এভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। ওই দেশের মানুষের স্বার্থ নয়, গণতন্ত্রের স্বার্থও নয়। তাই আমেরিকার এই যে নিজের স্বার্থে বিশ্বব্যাপী যে মরণীপনা করা, এটার আবারও নিন্দা জানাচ্ছি আমরা বন্ধুরা। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, স্বাগত। আমাদের দেখা হবে নতুন কোনো চ্যানেলে, নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ মধ্যে আমরা সবাই ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।